গাইস, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো আজকে রান্না হবে আমাদের বাড়িতে কি কি, তো দেখে তোমরা গেস করে ভাবো যে কি রান্না হবে। তো এখানে দেখো আলু কেটে নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো, তরকারির জন্য হচ্ছে আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি। আর এদিকে দেখো শিলনোড়া নিয়ে নিয়েছি, বাটবো। দেখো মাংস নিয়ে এসছে, মাংসটাকে টক দই, হলুদ, লবণ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন সমস্ত মশলাপাতিগুলো বেটে নেব, তারপর রান্নাটা শুরু করব। আর তোমরা অবশ্যই খাওয়ার সময় শেয়ার করব যে কি কি রান্না হয়েছে আজকে, আর দেখতে থাকো তোমরা ভিডিওটা। দেখো এর মধ্যে এখন লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে মেখে নেবো একটু। আর দেখো এদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি। এর মধ্যে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো আর আলুটা ভেজে নেব। এখন দেখো মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিই। সমস্ত রকম মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এবার ঢাকা দিয়ে দেবো, আলুটা ভাজতে ভাজতে একটু টাইম ঢাকা থাক। আর এদিকে দেখো আলুটা ভেজে নিয়ে আমি কড়াইতে এখন তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, হালকা করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এই আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তারপরে এর মধ্যে মাংসটা ভালো করে কষিয়ে রান্না করব। তো আলুগুলো ভেজে নিয়ে আগে লাল লাল করে, আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তো দেখো এখন মাংস রান্নার দিকে যাব। দেখো ফ্রাইড রাইসের জন্য গাজর, বিনস, কিশমিশ, তারপরে কাজু সব ভেজে তুলে নিয়েছি। তো এগুলো পরে ভাতটা হয়ে গেলে ভাতের সঙ্গে মিশিয়ে নেব। এদিকে দেখো কড়াইতে মাংস দিয়ে দিয়েছি, মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর ফোড়নও দিয়েছিলাম গোটা গরম মশলা, গোটা জিরে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা মাংসটাকে। এখন মাংসটাকে আস্তে আস্তে করে অল্প আছে ভালো করে কষিয়ে নেব। দেখো মাংসটার কালারটা খুবই সুন্দর এসছে। তো পরে কষিয়ে নিই, কষিয়ে ঝোল দিয়ে নামিয়ে লাস্টে দেখাচ্ছি যে মাংসটা কেমন হয়েছে। এদিকে দেখো একটু হালকা চিনি দিয়ে নিয়েছি, চিনিটা দিলে কালারটা ভালো আসে। দেখো চিনি দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো কালারটা দেখো। এদিকে রাইসটাকে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। এই দেখো এর মধ্যে তেজপাতা, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। রান্না বান্না সব কমপ্লিট করে নিয়ে দেখো তোমাদের সামনে আবার চলে আসলাম। তো এদিকে দেখো আমার রাইসটাও পুরোপুরি কমপ্লিট আর চিকেনটাও কমপ্লিট। আর তখন বলেছিলাম যে লাস্টে চিকেনটা কেমন হয়েছে দেখাবো। তো দেখো চিকেনটা কেমন হয়েছে, লাল লাল ঝোল, একদম বেশি ঝোল করিনি। তো এখন দেখো সবাই খাবে, অনেকটাও বেলা হয়ে গেছে, তো আমিও খেয়ে নেবো। তো সবার জন্য এখন খাবারগুলো রেডি করে নিই। আর এদিকে দেখো গৌরীর বাবা দুজনাই বসে পড়েছে, ওদেরকে খেতে দিয়ে দেবো। আর দেখো রাইসগুলো এত সুন্দর ঝরঝরে হয়েছে, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তো দেখো খাবার বেড়ে নিয়েছি, এবার একে একে সবাই মিলে আমরা খেতে বসে পড়ি। আর গৌরীও বসে পড়েছে, দেখো বন্ধুরা আমাদের গৌরী খেতে বসে পড়েছে। গৌরী তুমি একটু খেতে খেতে বলো তো কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে। আপনারা কি খাবেন? চলে আসুন। তো ভালো হয়েছে খেতে, সত্যি প্রথমবার করলাম, জানি না কি হইবে। বাবা মাংসটা ভালো হয়েছে। তোমরাই বলো দেখে কেমন হয়েছে। কি পাঠাতে তো আর পাচ্ছি না, দেখেই বলো যে কেমন হয়েছে। দেখো গৌরীর খাওয়া শেষ, ইনারও খাওয়া শেষ।
এখন বসেছি আমি। দেখো এক পাশে ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, এক পাশে ভাত নিয়ে নিয়েছি। আমি তো ফ্রাইড রাইস বেশি ভালো খাই না, এই জন্য নিয়ে নিয়েছি এক সাইডে ভাত। এবার নিয়ে নেব মাংস। একদম লেগ পিসই নেই আগে, যা। তো দেখো এখন আমি খেতে বসে পড়বো, আর খেয়ে তারপরে বলছি কেমন এই হয়েছে। যে মা লেগ পিস নিয়েছে। তুই আমার লেগ পিসে তুই হাত দিচ্ছিস কেন? দিতে পারি। একে একে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মায়ের খাওয়া হয়ে গেছে, গৌরীর বাবা আর গৌরীর খাওয়া কমপ্লিট। এখন আমি খেতে বসে পড়লাম লাস্টে। তো দেখো এদিকে থালা বাসন সমস্ত কিছু গুছিয়ে পাশে রেখে দিয়েছি। আমি খাওয়া দাওয়ার পর একেবারে থালা বাসনগুলো ধুয়ে নেবো। আর এদিকে দেখো আমি একটা লেগ পিস নিয়ে নিয়েছি। টোটাল 4টে লেগ পিস নিয়ে এসেছিলো, সবাইকে একটা করে দেওয়া হয়েছে। তো এই জন্য আমি গৌরীকে বললাম যে আমারটা কেন হাত দিচ্ছিস, ওকে তো একটা দিয়েছি। এমনি আমার মেয়ে বেশি মাংস খেতে ভালোবাসে না, খুব কম খায়। তো এই জন্য ওকে একটা লেগ পিস দিয়েছিলাম, তা পুরোটা খেতে পারেনি, ওরটা আবার আমিও খেয়েছিলাম। তো আজকে প্রথমবার ফ্রাইড রাইস তৈরি করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।